জয় শ্রীরাম। প্রিয় দর্শক বন্ধুগণ, আমি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। তো আজকের টপিকটি কী নিয়ে? সামনেই রয়েছে রামনবমী। আর এই রামনবমীতে করুন এই উপায়। এই উপায়ে আপনার কেটে যাবে অর্থাভাব, এবং তার সাথে অর্থাভাব কাটার সাথে সাথে কেটে যাবে আপনার দুর্ভোগও। এবং দুর্ভোগ কাটার পর আপনি রোগ থেকেও মুক্তি পেতে কি কি করবেন, সবই প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। পয়েন্ট বাই পয়েন্ট ধরে সুখ শান্তি লাভের জন্য কি করবেন, সবই আজকের এই ভিডিওতে জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, তার সাথে আপনাদেরকে বোনাস হিসেবে আমি লাস্টে জানাবো, এটা বোনাস, যে রামনবমীতে এবার রবি যোগ। শ্রীরামের আশীর্বাদ পেয়ে ধন্য হবেন কোন 5 রাশির জাতকেরা। এবং এই রামনবমীতে শনির সাড়ে থেকে রাহু কেতুর অশুভ দশা, রামনবমীতে এই কাজ করে মুক্তি পাবেন সব সমস্যা থেকে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, রামনবমী তিথিতে আমার পরামর্শ মেনে কিছু উপায় করলে রঘুবংশী রামচন্দ্রের আশীর্বাদ পাবেন আপনি। এই উপায়গুলি অর্থাভাব থেকে মুক্তি দিতে পারে, পাশাপাশি ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই তিথিতে কোন কোন উপায়ে করবেন পুজো জেনে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, হিন্দু ধর্মের অনেকেই মনে রামের প্রতি অটুট শ্রদ্ধা ও ভক্তি দেখা যায়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামের বিশেষ পূজা অর্চনা করা হয়ে থাকে। শাস্ত্রমতে এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্র। এই কারণে এই নবমী তিথিটি রামনবমী নামে পরিচিত। আর আগামী 17 এপ্রিল রামনবমী পালিত হবে। এবং এই তিথিতেই রামের পুজো করলেই ব্যক্তির সমস্ত দুঃখ, কষ্ট ও সমস্যা দূর হয়। এবং শাস্ত্র মতে রামনবমী তিথিতে কিছু উপায় করলে রামের কৃপায় সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। এই রামনবমী তিথিতে কোন উপায় করবেন আসুন জেনে নিন। তো প্রথমে হলো রামনবমীতে করুন ধন লাভের উপায়। ধন লাভের জন্য রামনবমীতে একটি সহজ উপায় করতে পারেন। এদিন সন্ধ্যেবেলা একটি লাল কাপড়ে 11টি কুমতি চক্র, 11টি কড়ি, 11টি লবঙ্গ ও 11টি বাতাসা বেঁধে লক্ষ্মী ও রামকে নিবেদন করুন। তারপর এক বাটিতে জল নিয়ে রাম মন্ত্র ওম শ্রীং হ্রিং ক্লিং রামচন্দ্রায় শ্রীং নমো 108 বার জপ করুন। তারপর এই অভিমন্ত্রিত জলটি বাড়ির প্রতিটি কোণে ছিটিয়ে দেবেন। এরপর হলো রামনবমীতে করুন সন্তান লাভের উপায়। এই তিথিতে লাল কাপড়ে একটি নারকেল বেঁধে সীতাকে নিবেদন করুন। এরপর 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এরপর জানুন রামনবমীতে করুন সুখ শান্তি লাভের উপায়। রামনবমী তিথিতে রাম দরবারের ছবির সামনে ঘি বা প্রদীপ প্রজ্বলিত করুন। তারপর শ্রীরাম জয় রাম জয় জয় রাম মন্ত্রটি 108 বার জপ করুন। রামনবমীতে করুন রোগ মুক্তির উপায়। শাস্ত্রমতে রামনবমী তিথিতে হনুমান মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ ও ওম হনুমতে নমঃ মন্ত্রটি 108 বার জপ করুন। রাম ও বজরংবলীর কৃপায় সমস্ত ধরনের রোগ ভোগ থেকে মুক্ত হবেন আপনি, বা মুক্ত থাকবেন আপনি। এরপর হচ্ছে দুর্যোগ কাটানোর উপায়। রামনবমীতে সন্ধ্যেবেলায় রাম ও সীতাকে হলুদ, কুমকুম, চন্দন নিবেদন করুন। তারপর 108 বার ওম জয় সীতারাম মন্ত্র জপ করবেন। আর রামনবমীতে ভুলেও করবেন না এই কাজগুলি। এর পাশাপাশি রামনবমীতে কিছু কাজ ভুলেও করবেন না। কি? এদিন তামসিক ভোজন থেকে বিরত থাকুন। আমিষ মদ্যপান করবেন না। মন শুদ্ধ রাখারও কিন্তু পরামর্শ দিচ্ছি। এদিন কারোর সম্পর্কে খারাপ কিছু ভাববেন না। পাশাপাশি রাগ করা, মিথ্যা বলা থেকে বিরত থাকুন। তা না হলে কিন্তু আপনার লোকসান হতে পারে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে রামনবমীতে কীভাবে কী করলে অর্থাভাব কেটে যাবে, রোগ থেকে মুক্তি পাবেন। এরপর আসুন প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদেরকে বোনাসটা জানিয়ে দিই। কী সেটা? এবার রামনবমীতে রবি যোগ। শ্রীরামের আশীর্বাদ পেয়ে ধন্য হবে 5 রাশির জাতকরা। দেখে নিন এই 5 রাশির মধ্যে আপনার রাশিটি রয়েছে কিনা। প্রথমে হলো মীন রাশি, কর্কট রাশি,
বৃষ রাশি, তুলা রাশি এবং শেষ রাশিটি হলো মিথুন রাশি। এই 5 রাশি প্রিয় দর্শক বন্ধুগণ শ্রীরামের আশীর্বাদ পেয়ে ধন্য হবেন এই বছর। এবং তার সাথে প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে একটা জিনিস জানাবো, সেটা হলো শনির সাড়ে থেকে রাহু কেতুর অশুভ দশা দূর করতে রামনবমীতে এই কাজগুলি করুন। তাহলে এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। কি করবেন? বজরংবলীর পুজো করুন রামনবমীর দিন। কারণ এর ফলে কিন্তু সংকট মোচনের কৃপায় আপনার জীবনের সব সংকট কেটে যাবে। গুড়ের লাড্ডু নিবেদন করুন। কারণ এর ফলে শনির সাড়ে ও ধাইয়া দশা থেকে আপনি মুক্তি পাবেন। এর সাথে রামনবমীর দিন অবশ্যই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করুন। রামনবমীর দিনে কোনো হনুমান মন্দিরে গিয়ে 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। এর শুভ প্রভাবে বজরংবলী আপনার মনের সব ইচ্ছা পূরণ করবেন। এর ফলে কিন্তু সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি হবে আপনার জীবনে। আর মাদার পাতা নিবেদন, সেটা কি? সেটা হচ্ছে যদি শনির সাড়ে বা ধাইয়া প্রভাবে আপনার জীবনে নানা সমস্যা দেখা দেয়, তাহলে রামনবমীতে হনুমান মন্দিরে গিয়ে লাল কলকে ফুল ও 108টি মাদার পাতা দিয়ে পুজো দিন। এই প্রতিটি পাতায় শ্রীরামের নাম লিখে দিন। এর ফলে মাত্র কয়েক দিনের মধ্যেই আপনার জীবনের সব ধরনের সমস্যার সমাধান হবে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, যদি আপনাদের কারোর শনির সাড়ে চলে এবং রাহু ও কেতুর অশুভ দশা থাকে, রামনবমীর দিনে এই কাজ করুন। অবশ্যই আপনি সেই জিনিসগুলোর থেকে বা সেই সমস্যাগুলোর থেকে মুক্তি পাবেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে এই রামনবমীতে করুন এই উপায়, কাটবে অর্থাভাব। রোগ থেকে মুক্তি পেতে কী কী করবেন জানিয়ে দিলাম। এবং এই রামনবমীতে ভুলেও করবেন না এই কাজগুলি, সেটিও প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে আমি জানালাম। এবং তার সাথে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুগণ, যারা স্কিপ করে দেখেছেন তাদেরকে বলছি, রামনবমীতে এবার রবি যোগ, শ্রীরামের আশীর্বাদ পেয়ে ধন্য হবেন কোন 5 রাশির জাতকেরা, সেটাও জানিয়ে দিয়েছি। তার সাথে আরও জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক বন্ধুগণ, শনির সাড়ে থেকে রাহু কেতুর অশুভ দশা, রামনবমীতে কীভাবে এই কাজগুলি করলে মুক্তি পাবেন সব সমস্যার থেকে। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি সবই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। কীভাবে কেটে যাবে দুর্যোগ জীবনের, সেটাও কী করে কাটাবেন, কী করবেন, সবই প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে জানতে পারে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না যায়। তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, এখনই ফেসবুক পেজটিও ফলো করে নিন, যাতে আপনি ফেসবুকও আপডেট থাকতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে এইরকমই আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখে যেতে ভুলবেন না। ধন্যবাদ।